প্রতিদিনের একঘেয়ে জীবনের বাস্তবতার মাঝে কখনো কখনো দরকার একটু শান্তি, যেখানে থাকবে না কোনো কাজের চাপ, থাকবে শুধু হাসি, আনন্দ আর পরিবারকে সঙ্গে নিয়ে একসাথে কাটানো কিছু মুহূর্ত। আমার আজকের এই ভ্রমণে আমরা বেরিয়ে পড়েছি এমনই এক ফ্যামিলি ট্রিপে, গন্তব্য পুরী। ওয়েলকাম টু পুরী। জগন্নাথ ধামের পবিত্র বাতাস, ঢেউয়ের শব্দে ভেসে থাকা সকাল, বালির ওপর হাঁটার মজা, চিল্কা লেকের নৌকা ভ্রমণ, এই ট্রিপে সবই থাকছে। অফবিট জায়গাগুলোতে ঘোরার মজা একটা অন্যরকম, আর এই ধরনের ফেমাস জায়গাগুলোতে ঘোরার মজা একটু অন্যরকম। তার মধ্যে যদি হয় পুরী, পরিবারের হাসি, ছবি তোলা, খাওয়া দাওয়া, মন্দির দর্শন আর সমুদ্রের ধারে বিকেলের হাওয়া, এইসব মুহূর্তগুলো বানাবে আমার পুরী ভ্রমণকে একদম স্মরণীয়। তাহলে চলুন শুরু করি আমার পুরী ভ্রমণের প্রথম দিনের অধ্যায়। পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। 17 অক্টোবর 2025 পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অফিস থেকে বেরিয়ে একটা র্যাপিডো ভাড়া করে পৌঁছে গিয়েছিলাম শালিমার স্টেশনে। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে অক্টোবর মাসের 17 তারিখ, আর এই সময় টাইম হয়েছে 6:26। আমি এইমাত্র এসে পৌঁছালাম শালিমার স্টেশনে। শুরু করছি আরও একটা নতুন ট্রিপ। তবে এইবারে ট্রিপ কোনো অফবিট হবে না। এইবারে বাঙালিদের সবথেকে জনপ্রিয় ঘোরার জায়গা, যাব পুরীতে। আর এই ট্রিপে আমি একা যাচ্ছি না, এই ট্রিপে আমরা সবাই, অর্থাৎ পুরো ফ্যামিলি নিয়ে আমি যাচ্ছি পুরীতে। কিন্তু সমস্যাটা হলো তখনই যখন আমি আগেই পৌঁছে গেছি, কারণ আমি শিয়ালদা স্টেশনে নেবে ওখান থেকে একটা র্যাপিডো ভাড়া করলাম। র্যাপিডো ভাড়া করে পৌঁছে গেলাম। প্রচণ্ড রাস্তায় জ্যাম, মিছিলও হচ্ছে। মনে ভয় ছিল যে র্যাপিডো করেও আমি এখানে পৌঁছাতে পারবো কি না, কারণ আজকে আমার ট্রেন আছে 6:55 শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আর আমাদের যে ফ্যামিলি যারা আছে তারা গাড়ি করে আসছে, ওরাও একই কন্ডিশন, রাস্তায় এত জ্যামের মধ্যে আটকে পড়ে আছে। জানি না কি হবে। এখন টাইম হয়ে গেছে 6:30। 6:55 গাড়ি ছাড়বে। কতদূর কি করতে পারবো, বা ওরা কখন আসবে, বা ট্রেন আদৌ ধরতে পারবে কি না কিছু জানা নেই। যাই হোক, একটু টেনশনটা একটু মুক্ত হলো। এক্ষুনি ফোন করেছিল, বললো যে সেকেন্ড হুগলি ব্রিজের ওপরে আছে, সেকেন্ড হুগলি ব্রিজের ওপরে আছে, এক্ষুনি চলে আসবে। টাইম হয়েছে এখন 6:42। চলে এসছে গাড়ি, চলে এসছে। গাড়ি থেকে লাগেজগুলো নামাতে হবে, আর সঙ্গে সঙ্গে যেতে হবে প্ল্যাটফর্মে। যাই গিয়ে তাড়াতাড়ি। সবাই আমরা পৌঁছে গেছি, লাগেজও নামিয়ে নিয়েছি। এবার ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। তো এই ট্রেন ধরবো। ট্রেনটা আগে ধরে নিই, সব কিছু সেট করে নিই, লাগেজপত্র রেখে দিই, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। কলকাতা থেকে পুরী যেতে হলে শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছাড়াও আরও অনেক ট্রেন আছে, যা আমি স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সময় হয়েছে এখন 7:19। ট্রেন ছেড়ে দিয়েছে। তার নির্ধারিত সময় ছিল 6:55, আর এই 6:55তেই ট্রেন ছেড়ে দিয়েছে শালিমার স্টেশন থেকে। আর আমরা পুরো টায় পুরো একদম ট্রেনে উঠেছি, আর ট্রেন ছেড়ে বেরিয়ে গেছি। আর একটু হলে ট্রেনটা আমাদের মিস হয়ে যেত। গিয়ে সিটও পেয়ে গেছি, খুব ভালোভাবে বসে গেছি। বসার পরে লাগেজগুলো রেখে দিলাম, রেখে দিয়ে আর আপনাদের সঙ্গে এই কথা বলতে এলাম। এখন মোটামুটি ঠিক আছে। সবাই প্যালপিটেশন হয়ে গেছিলো যে ট্রেনটা পাবো কি পাবো না। আর এখান থেকে একটু আগে সাঁতরাগাছি ছেড়ে দিল। এর পরের স্টেশন আসছে হচ্ছে মেছেদা। আচ্ছা, আমি একটুখানি আপনাদেরকে বলে রাখি, আমরা শ্রী জগন্নাথ এক্সপ্রেসে ট্রাভেল করছি। তবে এইটাতে কিন্তু আজকের জার্নিটা কিন্তু আমি কোনো স্লিপার ক্লাসে করছি না। আজকের জার্নিটা আমি করছি এসি 2 টায়ারে। শালিমার থেকে আর পুরী পর্যন্ত টোটাল ডিস্টেন্স এই ট্রেনটা কভার করবে 497 কিলোমিটার। মাঝখানে স্টপ করবে 14টা। টাইম আছে এই ট্রেনটার কালকে ভোর 4:35। এখন দেখা যাক কটার সময় ট্রেনটা ঢোকে। আপাতত ঠিকঠাক টাইমেই বেরিয়েছে। আমি এখনও পর্যন্ত যতদিন ট্রাভেল করেছি সেই প্রত্যেকটা ট্রাভেল ছিল আমার স্লিপার ক্লাসে। আজকে ট্রাভেল করছি আমি এসি 2 টায়ারে। আর এই এসি 2 টায়ারে যে টিকিট খরচা আছে সেটা হচ্ছে পার হেড 1120 টাকা করে নিল এই ট্রেনে। ট্রেনের মধ্যে নিয়ে নিয়েছি চা। ট্রেনে চা চলে এসেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম চায়ের জন্য। তো আমরা সবাই মিলে চা নিয়ে নিয়েছি। আর আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে, আমার সঙ্গে আজকে কে কে আছে। এই হলো বাবা, ওদিকে মা বসে আছে,
মামি হাই করো মামি। আর এই হলো আমার ভাই, ভাইয়ের বউ, আর ভাইয়ের বউর নাম হচ্ছে রিনি। আর এই রিনির হচ্ছে মা কাকিমা এখানে বসে আছে, আর কাকু এইদিকে বসে আছে। আর আমার বউ আসেনি, আমার বউ বাড়িতে আছে, কাজকর্মে ব্যস্ত আছে। সেদিন রাতে আমাদের প্রত্যেকের মনে একটা দারুণ এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ একটাই, যাচ্ছি পুরী। তাড়াতাড়ি ডিনার শেষ করে ট্রেনের জানলা দিয়ে ভেসে আসা বাইরের দৃশ্য দেখতে দেখতে অপেক্ষায় ছিলাম পরদিন ভোরের। ট্রেন যখন পরদিন ভোরবেলায় পুরী স্টেশনে এসে থামলো, তখন পুরী থেকে একটা নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অক্টোবর মাসের 18 তারিখ আমরা পৌঁছালাম পুরীতে। কথা ছিল এই ট্রেনটার 4:35 পুরী পৌঁছাবে। তো বিফোর টাইমে আমাদেরকে পুরী স্টেশনে নামিয়ে দিয়েছে। এখন সবাই মিলে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে পুরো অটো স্ট্যান্ড আছে, তো আমরা অটো করলাম না, আমরা করলাম একটা 10 সিটার গাড়ি, যেহেতু আমরা 8 জন আছি। আর আমাদের কাছ থেকে ভাড়া নিল 400 টাকা বলেছিল, আমরা বার্গেনিং করে সেটাকে 350 টাকা করলাম। আর এখানে কিন্তু রেট যেটা বলছে সেটা হচ্ছে 150 থেকে 200 টাকার মধ্যে রেট আছে একটা অটো, মানে 150 থেকে 200 টাকার মধ্যে আপনাকে বিচে, আপনারা যে হোটেল বুক করবেন বা যে কোনো বিচে আপনাকে পৌঁছে দেবে। চলে এসছে আমাদের ম্যাজিক ভ্যান, এই হলো ম্যাজিক ভ্যান, 10 সিটারের ম্যাজিক ভ্যান। তো লাগেজগুলো আমরা পেছন দিকে তুলে দিচ্ছি, আমরা বসবো হচ্ছে সামনের দিকে। পাঁচ থেকে 7 মিনিট সময় লাগলো, পৌঁছে গেলাম। আর এই হলো, কোথায় লাগেজপত্র কোথায়? তো এগোবো আমরা এখন, দেখি হোটেলের ভেতরে ঢুকবো। হোটেলে যদি চেক ইন করতে দেয় তো করলাম, আর নইলে সামনেই হচ্ছে বিচ আছে, বিচে একটুখানি ঘুরতে যাব। এই হলো হোটেল সাগরিকা, এন্ট্রি নিয়ে নিলাম একদম বিচের সামনে। এই হলো সাগরিকা, আর সামনেই হচ্ছে বিচ। তো আমরা হোটেলে কথা বললাম, তো এখন চেক ইন করা যাবে না, বলছে যা ফর্মালিটি আছে আপনাদের 5:30টার পরে এসে কথা বলতে হবে। তো আমরা এখন ঠিক করলাম লাগেজগুলোকে এখানে রেখে দেবো, রেখে দিয়ে আমরা সামনেই বিচ আছে, বিচে ঘুরবো, একটু চাটা খাবো। এখন বাজে 5:16, আর এই 5:16 এই বিচের মধ্যে যেদিকেই তাকাচ্ছি লোক দেখতে পাচ্ছি। সত্যি এটাই হচ্ছে বাঙালিদের সেকেন্ড হোম। একবার নয়, বারবার ইচ্ছা করছে এই জায়গায় বসে চা খেতে। সামনে সূর্যোদয় কিন্তু হচ্ছে, আর আমি আরেকটা চা নিয়ে নিলাম। প্রত্যেকেই বসে আছি আমরা এই সূর্যোদয় উপভোগ করার জন্য। পুরীর ভোর মানেই এক অন্যরকম অনুভূতি, যখন অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে যায় আর আকাশের কোণে সূর্যের প্রথম রশ্মি দেখা দেয়। পুরো দিগন্ত যেন ভরে ওঠে সোনালি আলোয়। সমুদ্রের ঢেউগুলো একটার পর একটা এসে আছড়ে পড়ছে, যেন সেই আলোর আগমনকে স্বাগত জানাচ্ছে। অসাধারণ লাগছে পুরীর এই সি বিচ, আর অসাধারণ লাগছে পুরীর এই সূর্যোদয়। আমি এইটুকুনি নিশ্চিত যে বাকি যেসব জায়গায় আমি দীঘাতেও গেছি, ওখানেও সূর্যোদয় দেখেছি, তবে পুরীর যে সূর্যোদয় আছে সেই সূর্যোদয় কিন্তু একটা অন্য রূপে আপনাকে দেখা দেবে। এই রকম সানরাইজ কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আপনার কিরকম লাগছে? খুব ভালো, এত মজা লাগছে, মানে বলে বোঝা যায় না। তোমার? আমার তো ভালো লাগছেই। এর আগে কবে এসেছিলে? এর আগে আরো 3-4 বার, 4-5 বার এসেছি। 5 বারের বেশি হবে। এইবারটা একটু স্পেশাল। এইবার স্পেশাল বলতে আমার বৌমা এসছে, তারপরে বৌমার মা বাবা এসছে, একসঙ্গে ঘুরতে এসেছি। এই আনন্দ আলাদা আনন্দ। আমার তো খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, এই নিয়ে 5 বার এসেছি। এবারে আরো ভালো লাগছে। হাতে ধোয়া ওঠা এক কাপ চা, আর পাশে প্রিয়জনেরা। হাওয়ার টানে চুল উড়ে যায়, ঢেউ এসে পা ধুয়ে যায়। মনে হয় যেন সময়টা থেমে গেছে এক পলকের জন্যে। পরিবারের সাথে এমনই শান্ত নির্ভেজাল সকালই জীবনের আসল আনন্দ।
যেখানে না আছে কোনো তাড়াহুড়ো, না আছে কোনো চিন্তা, শুধু হাসি আর ভালোবাসায় ভরা সকালটা। সামনে একটুখানি যদি আপনারা এগোন তাহলে ওই জায়গাটা হচ্ছে স্বর্গদ্বার, আর স্বর্গদ্বার থেকে একটুখানি যদি আপনি এগিয়ে আসেন তাহলে পাবেন হোটেল সাগরিকা। আর এই হোটেল সাগরিকাতেই আমাদের বুকিং ছিল। এখানেও আপনারা অটো পেয়ে যাবেন, এখানে চায়ের দোকান টোকানও পেয়ে যাবেন। আর এখন হোটেলের রুমে যাচ্ছি, আমি আপনাদের রুমগুলো একটুখানি দেখিয়ে দেবো। আমাদের যে রুমটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে দোতলায় আছে, দোতলা থেকে একদম পুরো সি ভিউ রুম। তো যাচ্ছি, গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর জানিয়ে দিচ্ছি কি রেট রুমের। সামনে এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে পুরো একদম সমুদ্র দেখা যাচ্ছে। আর এই ব্যালকনির পাশেই এই হলো সিঁড়ি, আর সিঁড়ির পাশেই হচ্ছে একটা রুম আছে। এই রুমটা হচ্ছে আমরা নিয়েছি বা বুক করেছি। এটা হচ্ছে ডবল বেডরুম। এই বেডটা মোটামুটি 3 জন শোয়া যাবে, আর এই বেডে 2 জন শোয়া যাবে। এসি আছে, এসি অন আছে, পাখাও দিয়েছে। এখানে একটা টাঙিয়ে রাখার জামা প্যান্ট জায়গা আছে। মোটামুটি পরিষ্কার রুম। আর ড্রেসিং টেবিল পেয়ে যাবেন এখানে। এখানে টিভি পেয়ে যাবেন, জানি না টিভি চলবে কি না। এইখানে আরেকটা রুম আছে। এই রুমটা আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই রুমটাও হচ্ছে ডবল বেডরুম, কিন্তু 3 জন শোয়া যাবে। এখানেও বাথরুম আছে, ঠিক আছে। এই হলো বাথরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই হলো বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট। আর এটা হলো বেডরুম। আর এখানেও এইরকম টিভির ব্যবস্থা করা আছে। এটাতেও এসি আছে, পাখা আছে। এটা থেকে বেরিয়ে আরও একটা রুম আমাদেরকে দেওয়া হয়েছে। এই রুমটা পরিষ্কার চলছে রুমের। এই হলো রুম। এটাও হচ্ছে ডবল বেডরুম। এই 3টে রুম আমরা বুক করেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে 4 বেডরুম আর বাকি দুটো হচ্ছে ডবল বেডরুম। 4 বেডরুমের ভাড়াটা কত কি নিয়েছে আমি বলে দিচ্ছি। 4 বেডরুমের কত কি ভাড়া নিয়েছে? 4 বেডরুমের ভাড়া 2300 ইনক্লুডিং জিএসটি। 4 বেডরুমের ভাড়া ইনক্লুডিং জিএসটি পড়ছে 2300 টাকা করে পড়েছে। আর এই হ্যাঁ, আর বলছে যে সিজন অনুযায়ী আপ ডাউনও করে। এখন অফ সিজন, আস্তে আস্তে যখন আরেকটু শীত পড়বে, সিজন আসবে, আরও এই রেটটা আরেকটু কিন্তু বাড়বে। আর এই ডবল বেডগুলোর দাম হচ্ছে, বলছে যে জিএসটি সমেত 1800 টাকা করে। আর এই হোটেল সাগরিকাতে যদি আপনারা এসে থাকতে চান তাহলে কিন্তু আপনারা এই পুরীতে এসে এখানে থাকতে পারবেন না। এখানে থাকতে গেলে আপনাদেরকে আগে থেকে বুক করে আসতে হবে। আর এই হোটেল সাগরিকার বুকিং অফিস কিন্তু কলকাতাতে আছে। আমি ডেসক্রিপশানে বা এই ভিডিওর স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি। সেই নাম্বারে আপনারা যারা এখানে এসে থাকতে চাইছেন তারা ফোন করে বুক করে নিতে পারেন। টাইম এখন 8:03। যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সবাই আগে চলে গেছে, আমি একটু ফ্রেশ হচ্ছিলাম। এই সামনেই হচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপের আছে, এখানে ইডলি ধোসা এইসব পাওয়া যায়। তো সবাই এখানেই ঢুকেছে। এই হলো ব্রেকফাস্ট করার জায়গা। তো আমি একটা মশলা ধোসা নিয়েছি, যার রেট শুনলাম 80 টাকা করে। আর যদি আপনারা এখান থেকে প্লেন ধোসা নিতে চান তাহলে 60 টাকা করে পেয়ে যাবেন। ইডলিও পাওয়া যাচ্ছে, যার রেট হচ্ছে 50 টাকা। সময় এখন 11:20। আমি একটু প্ল্যানটা চেঞ্জ করেছি। আমি ভেবেছিলাম যে এখানে এসে সমুদ্রে স্নান করব না, কারণ কি গায়ে ট্যান পড়ে যায়। তো সবাই মিলে জোর করে ধরলো, বললো না সমুদ্রে স্নান করতেই হবে, সবাই এসছি যখন সমুদ্রে স্নান করতেই হবে। যেই কারণের জন্য এখন আমি যাচ্ছি, একটুখানি স্নান করব, আর যা হবে আপনাদেরকে এই পর্বে তুলে ধরবো। মানে সেই ছোটোবেলায় স্নান করেছিলাম, তারপরে সমুদ্রে স্নান করিনি বলতে সুযোগও সেই রকম হয়নি। আর যেসব জায়গায় ঘোরার জন্য গিয়েছি সেসব জায়গায় একাই গিয়েছি, যেই কারণের জন্য আর করতে পারিনি স্নান। আজকে সবাই মিলে আছি, দেখা যাক স্নান করব। বেশিক্ষণ করব না, অল্প কিছুক্ষণের জন্য করব, কারণ সময় বেশি নেই, আমাদেরকে আবার একটু ঘুরতেও বেরোতে হবে। আর এই হলো সমুদ্র, প্রচুর লোক, প্রচুর, অল টাইম ভিড় থাকে।
অনেকদিন পরে হেভি এনজয় করছি, হেভি। ঘড়িতে টাইম এখন 1:40। আমি সমুদ্র থেকে স্নান করে এলাম, মানে আমরা সবাই সমুদ্র থেকে স্নান করে চলে এলাম। এসে রুমে গিয়ে ভালোভাবে স্নান টান করে নিলাম। করে নেওয়ার পরেই এই সাগরিকা হোটেলের যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে সবাই চলে গেছে, আমি এখন যাচ্ছি। তো এই রেস্টুরেন্টের ভেতরেই আজকে খাওয়া দাওয়া করব। তো চলুন গিয়ে দেখাই, আর কি রেট ফেট আছে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সবার খাওয়া এখন শেষের দিকে, আর আমি এখন এসে বসলাম। মেনু এখানে দিয়েছে আমাকে দেখার জন্য, কিন্তু তবু আমি একবার একটু দাদার কাছ থেকে জেনে নিই, যাতে আপনারা সবাই মিলে জানতে পারেন। নিরামিষ হবে আজকে, ফুলকপি হবে, আর একটা উচ্চ চচ্চড়ি হবে বেগুন দিয়ে, ডাল, আলু ভাজা, চাটনি হবে। কি আছে? আর থালি হচ্ছে 110 টাকার থালি, পুরা ভর্তি মাল থাকবে। আর মাছ হচ্ছে রুই হচ্ছে, চিংড়ি হচ্ছে, পার্শে হচ্ছে, ভোলাবিটি হচ্ছে, পমপ্লেট হচ্ছে, আর থেকেন হচ্ছে, ডিম হচ্ছে। আর রেট হচ্ছে রুই মাছ হচ্ছে 50 টাকা করে, ডিম হচ্ছে 30 টাকা করে, আর হচ্ছে চিংড়ি হচ্ছে 150 টাকা করে, পার্শে হচ্ছে 150 টাকা করে, পমপ্লেট হচ্ছে 180 করে, আর হচ্ছে চাইনিজ হচ্ছে মিক্স ফ্রাইড রাইস হচ্ছে 200 টাকা করে, আর হচ্ছে প্লেন ফ্রাইড রাইস হচ্ছে 160 টাকা করে। এই হলো ভেজ থালি। ভেজ থালির মধ্যে আছে যেটা, সেটা হলো ভাত পেয়ে যাবেন, আলু ভাজা পাবেন, একটা ফুলকপি দিয়ে একটা তরকারি পেয়ে যাবেন, ডাল আছে, আর এদিকে একটা তরকারি আছে, এই মাছের ঝোল এটা নিয়েছি, আর এদিকে হচ্ছে চাটনি। এই পুরো থালিটা দাম পড়লো 160 টাকা। পরিকল্পনা এটাই ছিল যে লাঞ্চ শেষ করে একটা অটো ভাড়া করে ঘুরে দেখব পুরীর লোকাল সাইট সিন। দেখুন একবার অবস্থাটা। সকালবেলা এত সুন্দর ক্লাইমেট ছিল, আর দুপুরবেলার পর থেকে একদম কালো করে এলো, আর এই রকম অবস্থা তৈরি করলো, যার ফলে আমরা এখন বাইরে বেরোতে পারছি না, হোটেলের মধ্যেই আছি। দেখুন এই হলো সামনে মেরিন ড্রাইভ, আর এখানেও জল জমে গেছে। আর আমরা সবাই এখন এখানে বসেই এনজয় করছি, কি তাই তো? সমস্ত প্রোগ্রাম মাটি করে দিল। বৃষ্টিটাই সমস্ত প্রোগ্রাম মাটি করে দিল। বৃষ্টি কমলেও বেরোবো, 1 ঘন্টা 2 ঘন্টা 5টার সময় হলেও বেরোবো, কিছু না কিছু জায়গা তো দেখবো। সময়ের ঘড়ি বলছে টাইম হয়েছে এখন 5:53, মানে 6টা বাজতে যায়, আর বৃষ্টি কমে গেছে, ওয়েদার ভালো হয়ে গেছে। এখন আমরা এসি মানে হোটেল থেকে বেরিয়ে অটো বুক করছি। সেই অটো করে যে কটা জায়গা আমরা পুরীর আশেপাশে ঘুরতে পারবো সেই কটা জায়গা আমরা ঘুরে দেখে নেব, আর আপনাদেরও ঘুরিয়ে দেবো। এই প্ল্যানিংটা আমরা সকালবেলাই করেছিলাম, ভেবেছিলাম আরেকটু আগে বেরোবো, খাওয়া দাওয়ার পরেই বেরোবো লাঞ্চ করে, কিন্তু ওই বৃষ্টি এসে যাওয়ার জন্য আপনাদের একটু আগে যে বললাম, আমরা একটা অটো ভাড়া করে নিলাম। অটো আমাদের কয়েকটা জায়গা ঘোরাবে, ঘুরিয়ে আবার এখানে এসে ছেড়ে দেবে। রেট যেটা নেবে বলছে সেটা হচ্ছে যে অনেকবার বার্গেটিং করার পরে রেটটা বলছে হচ্ছে 1300 টাকা। 7 জন বেরিয়েছি, 7 জন একটা অটোতে যাচ্ছি। কয়েকটা মন্দির আছে, এই মন্দিরগুলো আমরা দেখব, দেখে আবার এখানে ছেড়ে দেবে। গাড়ি চলার পর কিছুটা এগিয়ে এলাম, মানে 5 থেকে 7 মিনিট এগিয়ে এলাম মেরিন ড্রাইভ ধরে। প্রথম যে আমরা এখানকার মানে পুরীর যে লোকাল সিনের মধ্যে যে প্রথম যে জায়গাটা আমরা দেখতে ঢুকবো সেটা হচ্ছে একটা মন্দির। সেই মন্দিরটার নাম বিপত্তারিণী চণ্ডীবাড়ি। চলুন ভেতরে গিয়ে দেখি। এই হলো বিপত্তারিণী চণ্ডীবাড়ির গেট, আর সামনেই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছি। এই চলে এলাম মন্দিরের সামনে। এই হলো মন্দির, ছোট্ট একটা মন্দির। আর এই মন্দিরের উল্টো দিকেই আছে সমুদ্র, আর এখানে মনে হয় রুম ভাড়া দেওয়া হয়।
হয়ে গেল আমার বিপত্তারিণী চণ্ডী মন্দির ঘোরা। ছোটোখাটো একটা মন্দির, কিন্তু ভেতরটা খুব সাজানো গোছানো। যাচ্ছি আমরা বৃন্দাবন মন্দিরের দিকে, কিন্তু যেতে গিয়ে যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি না, এত বাজে রাস্তা, এত বাজে রাস্তার কন্ডিশন, মানে কি বলবো। অনেক কষ্ট করে অনেক বাজে রাস্তা দিয়ে পৌঁছে গেলাম। মোটামুটি মন্দিরের একদম সামনে গেট বন্ধ করে দেবে, যেই কারণের জন্য তাড়াতাড়ি ভেতর দিয়ে ঢুকতে হচ্ছে। এই লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। সামনেই একটা গণেশের মূর্তি, আর এই হলো লাইন দিয়ে যেতে হচ্ছে। এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু 10 টাকা করে পার হেড টিকিট লাগে। এই হলো মূল মন্দির। রাস্তা যতটাই খারাপ ছিল, মন্দিরের ভেতরটা ছিল ততটাই ভালো। গুপ্ত বৃন্দাবন মন্দির, যা গৌরবিহার মন্দির নামেও পরিচিত। মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণ, গণেশ, শিব, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মীর মূর্তি রয়েছে। লোককথা অনুযায়ী শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র ছিল এই গুপ্ত বৃন্দাবন। শ্রী চৈতন্য যখন পুরীতে ছিলেন, তখন এই জায়গাতেই তিনি সাধনা করতেন। টাইম হয়েছে এখন 5:57। পৌঁছে গেলাম গুপ্ত বৃন্দাবন মন্দির দেখে ওঙ্কালেশ্বর মন্দিরের সামনে। ওঙ্কালেশ্বর মন্দির মানে এখানে 108টা শিবলিঙ্গ আছে নাকি। তো চলুন গিয়ে আপনাদেরকে দেখাই ওঙ্কালেশ্বর মন্দির। সামনে একটা অনেক বড় শিবের মূর্তি আছে দেখতে পাচ্ছি। ঢুকতেই আপনারা দেখতে পাবেন নন্দী ভগবানের একটা অনেক বড় প্রতিকৃতি, খুব ভালো বানিয়েছে। আর সামনেই আছে হচ্ছে শিব মূর্তি, মানে শিবের মূর্তি অনেক বড়। মন্দিরে ঢোকার আগেই এত সুন্দর একটা শিবের মূর্তি দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। দারুণ লাগলো এই মূর্তিটা দেখে। এই হলো গেট। গেট দিয়ে এবার ভেতর দিকে ঢুকলাম। দারুণ। অসাধারণ। ভেতরে মেইন যে আকর্ষণ না, সেই আকর্ষণটা হচ্ছে এই জায়গাটা। এখানে 108টা শিবলিঙ্গ আছে। অসাধারণ লাগলো। চলুন এবার বাইরে দিয়ে যাই। পুরো মন্দিরটাই অসাধারণ। সময় এখন 6:29। পৌঁছে গেলাম পিসির বাড়ি। আপনার পিসি, আমার পিসি, সবার পিসি। সেই পিসির বাড়িতে অসাধারণ সুন্দর এই মন্দির, চারিদিকে জল আর মাঝখানে এই মন্দির। আর আরেকটা কথা হলো, এই মন্দিরে ঢুকতে গেলে কিন্তু পার হেড টিকিটের মূল্য 10 টাকা। মন্দির ঘোরা হয়ে গেল। আপনাদের মন্দিরে ঘুরিয়ে দেখাতে পারলাম না ভেতরটা, তার কারণ হচ্ছে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ করছে না। তো বাইরে দিয়েই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। পিসির বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে এবার আমরা রওনা দিয়েছি মাসির বাড়ির দিকে। চলে এলাম পিসির বাড়ি দেখে মাসির বাড়িতে। মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির। রথযাত্রার সময় পুরীতে জগন্নাথের যে রথ টানা হয়, সেই রথকে জগন্নাথ মন্দির থেকে এই গুন্ডিচা মন্দির পর্যন্তই নিয়ে আনা হয়। আমি আপনাদের দেখাচ্ছি। এখন বন্ধ হয়ে গেছে, ভেতরে প্রবেশ
করা যাবে না, বাইরে থেকেই আমি গুন্ডিচা মন্দির আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো সামনে গুন্ডিচা মন্দির। গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি। এখানেই হচ্ছে রথকে নিয়ে আসা হয়। এইভাবে কেটে গেল আমার পরিভ্রমণের প্রথম দিনের পর্ব। তবে আপনারা কিন্তু কোথাও যাবেন না, কারণ পরের পর্বে আমি আপনাদের নিয়ে যাব ডলফিন দেখাতে, চিল্কা ভ্রমণে। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন আর জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করুন। টাটা।